হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? ওয়েলকাম টু সোল টারোট গাইডেন্স 1111 অ্যান্ড কানাডার চোখে রুদ্রনীল। আজকে তোমাদের রিডিংয়ে আমি দেখব যে তোমাদের সম্পর্কে যে দূরত্ব তৈরি হয়েছে তার কারণ কি, ঠিক আছে? আর দেখব যে তোমাদের রিউনিয়ন হওয়ার সম্ভাবনা আছে কি না। যদি রিউনিয়ন হয় তাহলে কবের মধ্যে হবে। কিন্তু দেখার আগে আমি একটু তোমাদের এনার্জি চেক করে নেব। ওকে, প্রথমে দেখব তোমার এনার্জি কি আছে। তোমার এনার্জি যদি রেজোনেট করে তাহলেই তুমি তোমার পরবর্তী তোমার পার্টনারের এনার্জি চেক করবে, বা সে কী করতে চাইছে, কি ভাবছে আমরা দেখে নেব। প্লিজ ইউনিভার্স বলো এই সম্পর্কে সে থাকতে চাইছে কিনা সেটাও দেখে নেব। তোমার এনার্জি কি আছে প্লিজ ইউনিভার্স বলো, আমার ভিউয়ার্সদের এনার্জি কি আছে। হিলিং, তুমি প্রচণ্ড মনোকষ্টে আছো এবং তুমি কিন্তু হিল করার চেষ্টা করছো নিজেকে। কোনোভাবে কোনো পডকাস্ট শুনছো, কোনো হিলিং নিচ্ছ, কোনো রেমিডিজ করছো, বা যে যেটা বলছে সেটা করে নিজেকে শান্ত করার চেষ্টা করছো। এটা হচ্ছে তোমার এনার্জি, কারণ তুমি ভীষণ কষ্ট পাচ্ছ। তোমার হার্ট চক্রাতে প্রচণ্ড পেইন হচ্ছে, বুকের মধ্যে একটা চাপা ব্যথা অনুভব করছো, অনেক সময় দম বন্ধ হয়ে আসছে। এই পরিস্থিতিতেই কিন্তু তুমি আছো। দেখেছো এখানে হার্ট চাকরার কার্ডটা, হার্ট চাকরার যে ইমেজটা দেখতে পাচ্ছি আমরা, তো তোমার হার্ট চাকরা প্রচণ্ড ব্লকড এবং তুমি ইমোশনালি একদম ভেঙে পড়ছো। এটা হচ্ছে তোমার এনার্জি। এটা যদি রেজোনেট করে তাহলে অবশ্যই তোমার পার্টনারের এনার্জি রেজোনেট করবে। চলো দেখে নেব এই মুহূর্তে তোমার পার্টনারের এনার্জি কি আছে। প্লিজ ইউনিভার্স বলো যে আমার ভিউয়ার্সের পার্টনারের এনার্জি কি আছে, কি এনার্জিতে তোমার পার্টনার আছে দেখে নেব। প্লিজ ইউনিভার্স বলো। রিসেপটিভিটি, তোমার পার্টনারও কিন্তু অনেকটাই তোমার মতো এনার্জিতে আছে, তারও কিন্তু কষ্ট হচ্ছে, কিন্তু এখানে রিসেপটিভিটির এনার্জি বলছে সে এখন কি করছে, ডিভাইনের সাথে কানেকশান তৈরি করছে। সে ভাবছে মানে ঈশ্বরের কাছে সারেন্ডার করছে রিলেশনশিপটায়। বলতে পারো যে সে কোনো অ্যাকশন নেওয়ার কথা কিন্তু ভাবছে না এই মুহূর্তে। সে রিসেপটিভ এনার্জিতে আছে। তার প্রচণ্ড ইমোশনাল ব্লকেজ, ইমোশনালি ভীষণ ডাউন হয়ে যাচ্ছে এবং কালী খ্রিস্ট আল্লাহ যে যেটাই মানুক তার উপর ভরসা করে সে কিন্তু বসে আছে। রিলেশনশিপে যে অ্যাকশান নেবে, অ্যাকশান না নিলে যে রিলেশনশিপ থেমে আছে, এই ব্যাপারটাই কিন্তু তার মাথায় আসছে না এই মুহূর্তে। ঠিক আছে, কার্ড দুটো আমি একটু সরিয়েই রাখছি। চলো এইবার দেখবো যে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কি আছে। প্লিজ ইউনিভার্স বলো আমার ভিউয়ার্সদের পার্টনারের কারেন্ট ফিলিংস কি আছে। চলো দেখে নিই। তোমার পার্টনার কি সত্যি মুভ অন করে গেছে? সে কি রিউনিয়ন চাইছে না চাইছে না? রিউনিয়ন কি সে চাইছে? প্লিজ ইউনিভার্স বলো ভিউয়ার্সের পার্টনার কি ভাবছে, কি বলতে চাইছে। প্লিজ ইউনিভার্স বলো। কিং অফ ভ্যান্ডস, তোমার পার্টনার কিন্তু ভীষণভাবে প্যাশনেট তোমার প্রতি। তোমরা যদি কোনোভাবে ফিজিক্যালি অ্যাটাচড হয়ে থাকো প্রিভিয়াসলি, সেই মুহূর্তটা সে কিন্তু খুব মিস করছে এবং তার মনে পড়ছে, কিন্তু ভিতর ভিতর তোমার জন্য একটা রাগের জন্ম নিয়েছে। সেই রাগটা সে কোনোভাবেই কন্ট্রোল করতে পারছে না। ইমোশনাল অ্যাটাচমেন্ট থেকে সে কিন্তু এখন বেশিটাই অ্যাট্রাকশানটাই ধরে রাখতে পারছে না। নিজের ভিতরে রাগ, ইগো, জেদ এই এনার্জিতে আছে এবং তার কিন্তু মাঝে মাঝেই মনে হয় ছুটতে তোমার কাছে চলে আসে। নাইট অফ সোর্সের এনার্জিটা বলছে সে কিন্তু অ্যাকশন নিতে চায়, এমন নয় যে নিতে চায় না। যেহেতু সে ডিভাইনে সারেন্ডার করে বসে আছে, সেই জন্য সে একটা দিনের অপেক্ষা করছে। সে ভাবছে যে যা হবে দেখি, ঈশ্বর কি করে, দেখি কি হয়। এই যে নাইট ইজ এ ভেরি স্লো এনার্জি এবং সোর্স, সে কিন্তু অ্যাকশন নেবে, বাট এই মুহূর্তে সে অ্যাকশন নিচ্ছে না, কারণ সে কিন্তু এখন এই জায়গাটা, অ্যাকশন মানে কি, অ্যাকশন মানে তোমাকে কল বা মেসেজ করা, তোমার সাথে যোগাযোগ করা, সেই জায়গাটায় কিন্তু ও এখনও একটা পজ এনার্জি নিচ্ছে। ঠিক আছে, অ্যাকশন কিন্তু সে নেবে, কিন্তু এই মুহূর্তে সে ডিসাইড করতে পারছে না। দেন আর একটা মেসেজ দেখবো প্লিজ। 4 অফ কাপস,
ভীষণভাবে ইমোশনালি ড্রেইনড ফিল করছে, তার মনে হচ্ছে যে তুমি তার লাইফ থেকে চলে যাচ্ছ, এবং সে এখন এমনই পজিশনে রয়েছে যে সে কিন্তু, তুমি যদি ভাবো যে অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়েছে বা অন্য কেউ তার লাইফে এসছে, এমনটা নয়। কারণ সে নিজেকে এতটাই ডিপ্রেশনে রেখেছে, যার জন্য সে হিলিং করছে, সেই জন্য সে ডিভাইনের কাছে যাচ্ছে, প্রার্থনা করছে, নিজেকে ভালো রাখার চেষ্টা করছে। যেমন তুমি চেষ্টা করছো, কষ্ট পাচ্ছ, সেও কিন্তু কষ্ট পাচ্ছে এবং চেষ্টা করছে, বাট সে এখন কারোরই ভালোবাসা নেওয়ার জায়গায় নেই। সে ভীষণ ডিপ্রেশনে আছে, এবং তাকে যদি কেউ অফারও করছে, মানে সে দেখতেও পাচ্ছে না যে সত্যি তার পিছনে, দেখো এখানে কাপসগুলো পড়ে আছে, সে যেটা পড়ে গেছে সেটার দিকেই তাকিয়ে আছে, যেটা অলরেডি আছে কেউ অফার করছে সেদিকে কিন্তু সে মনোনিবেশই করতে পারছে না, কারণ সে অপরচুনিটি মিস করছে। তোমার সাথে যোগাযোগ করা, তোমার সাথে দেখা করা, মেলামেশা করার যে অপরচুনিটি সে এতদিন ধরে পেয়েছে, সে অপরচুনিটি কিন্তু সে মিসইউজ করেছে, সে ইউজ করেনি। দেন 10 অফ সোর্স, প্রচণ্ড রকমভাবে নেগেটিভ থিঙ্কিং, নেগেটিভ থটস তার মধ্যে আসছে, এবং সে প্রত্যেকটা মুহূর্তে নিজেকে এতই নেগেটিভ অ্যাফার্মেশন দিচ্ছে যে তার অ্যাকশন করার ইচ্ছাটাও কিন্তু সে নিজেকে দমিয়ে রাখছে, ঠিক আছে? এবং তার মনে হচ্ছে যে রিলেশনশিপ হয়তো শেষ হয়ে গেছে, বা তোমার তরফ থেকে কোনো অ্যাকশন পাচ্ছে না বলে সেও মনে করছে রিলেশনশিপ শেষ হয়ে গেছে। এবং লাভার্সের কার্ডটা বলছে যে তোমার প্রতি তার কিন্তু, দেখো এখানেও আমি বলেছিলাম কিং অফ ভ্যান্ডসের কার্ডটা, প্রচণ্ড অ্যাটাচমেন্ট, প্রচণ্ড একটা ভালোবাসার টান অনুভব করছে। সে কিন্তু তোমাকে ছেড়ে একেবারেই থাকতে পারছে না, ছটফট করছে, বলতে পারো তোমার জন্য তার আত্মাটা না ছটফট করছে, কিন্তু সে কোনোভাবেই নিজের ইগোকে মানে বেঁধে রেখে যে তোমার কাছে আসবে, ইগো দ্বারা এতটাই কন্ট্রোল হচ্ছে যে তার ইমোশন সাপ্রেস করে দিচ্ছে। বোঝাতে পারছি? তো এই জায়গাটা কিন্তু অবশ্যই আছে, এবং সে ইমোশনাল একটা লস ফিল করছে। 8 অফ কাপসের এনার্জি, সে কিন্তু একটা স্যাক্রিফাইস মোডে চলে যাচ্ছে। মনে হচ্ছে ঠিক আছে, আমার ভালোবাসার জায়গায় আছে, আমি ওকে ছাড়া কাউকে ভালোবাসি না, কাউকে ভালোবাসতেও পারবো না, কিন্তু ও যদি এই দূরত্ব নিয়ে ভালো থাকে তাহলে ও ভালো থাকুক, এই রকম একটা মানে একটা স্যাক্রিফাইসের এনার্জি ওর মধ্যে কাজ করছে। এবং নাইট অফ কাপস, ও কিন্তু তোমার সাথে অবশ্যই যোগাযোগ করবে। নাইট অফ সোর্ডস এবং নাইট অফ কাপস, অবশ্যই তোমার সাথে ও যোগাযোগ করবে, এবং সেটা নিয়ে কিন্তু ও দিন রাত ভাবছে। এইটা ডিভাইন টাইমিংয়ের উপর নির্ভর করছে, এবং তোমাদের কানেকশানটা অবশ্যই একটা বলতে পারো ঈশ্বরের ইচ্ছায় তোমাদের এই কানেকশানটা হয়েছে। কোনোভাবে সোশ্যাল মিডিয়া থ্রু দিয়ে তোমাদের যোগাযোগ হয়েছে, কোনোভাবেই সে তোমাকে ভুলতে পারছে না, ঠিক আছে? এবং ভীষণ স্যাড এনার্জিতে সেই মুহূর্তে আছে, বলতে পারো তার রাতের ঘুম উড়ে গেছে, ঠিকমতো খাওয়া দাওয়া করছে না, একা একা ঘুরে বেড়াচ্ছে, যখন তখন মনে হচ্ছে এটা করি, তারপর আবার সেটা করছে না, মানে এইরকম একটা ডিস্টার্বিং এনার্জিতে কিন্তু সে ডেফিনেটলি আছে। এবার দেখবো যে সে কি তোমাকে কল মেসেজ করতে পারে। প্লিজ ইউনিভার্স বলো, আমার ভিউয়ার্সের পার্টনার কি তাকে কল মেসেজ করতে পারে? প্লিজ ইউনিভার্স বলো, প্লিজ ইউনিভার্স বলো, কল মেসেজ করতে পারি? ইয়েস নো আপরাইট কার্ড দিয়ে বলো প্লিজ, কল মেসেজ কি করতে পারে? প্লিজ মাইকেল বলো, প্লিজ মাইকেল বলো, কল মেসেজ কি করতে পারে? পেজ অফ পেন্টিকেলস, অবশ্যই করবে তোমাকে। এটা একটু স্লো, এই মুহূর্তে তুমি দেখছো কিছুই করছে না। পেজের এনার্জি হয়তো খুব কথা না বললেও তোমাকে একটা মানে এমনভাবে তোমার সাথে এসে কথা বলবে যে ঠিক আছে, আমি তোমার কাছে এই প্রয়োজনে এসেছিলাম বা এই দরকারে, মানে একটা অজুহাত নিয়ে তোমার কাছে কিন্তু সে আসবে একটা যোগাযোগ করতে, অবশ্যই আসবে, ঠিক আছে? এতদূর পর্যন্ত রিডিংটা দেখেছো, এবার দেখবো যে তোমার পার্টনারের মেসেজ কি আছে এই মুহূর্তে। তোমার পার্টনার তোমাকে যদি বলতো, কি বলতো? চলো দেখে নিই, একটাই মেসেজ দেখবো। প্লিজ ইউনিভার্স বলো কি বলতো, একটা মেসেজ দিয়ে তুমি প্লিজ দেখাও। ফ্যাসিনেটিং, দেখেছো? ইয়োর কিউট স্মাইল অ্যাট্রাক্টস মি টুয়ার্ডস ইউ। তোমার মানে সারাক্ষণ তোমার মুখটা ওর কাছে মনে পড়ে, তোমার হাসি ওকে ভীষণভাবে পাগল করে দেয়, যার জন্য ওর মনে হয় ছুটতে চলে আসি। লাভার্সের কার্ড এসেছিল না, তো তোমাকে কোনোভাবেই ভোলা সম্ভব নয়, এই রিলেশনশিপ থেকে বেরোনো ওর পক্ষে সম্ভবই নয় একদম। তুমি লিখে রাখো, মার্ক মাই ওয়ার্ড, কোনোভাবেই এই রিলেশনশিপ থেকে যারা যারা দেখছো তারা ডিভাইনের কাছে একটা থ্যাংক ইউ জানাবে,
যেহেতু এখানে রিডিং এটাই এসছে যে তোমার পার্টনার কোনোভাবেই তোমার কাছ থেকে চলে যাবে না এবং সে তোমারই হয়ে থাকবে যেরকম পরিস্থিতিতেই হোক, ঠিক আছে? তোমার প্রতি সে ফ্যাসিনেটেড, তোমাকে ছাড়া সে কিছু ভাবতেই পারছে না, শুধু ইগো আর জেদের বশে সে নিজেকে ধরে রেখেছে। এবং কমিউনিকেশনও কিন্তু ডেফিনেটলি আসবে, ম্যারেজ কমিটমেন্ট আসছে, লেটস বি টুগেদার ফর এভার। এর পরে যখন তোমার সাথে সে যোগাযোগ করবে, সে কিন্তু আর চাইবে না রিলেশনশিপটা নষ্ট হোক, কারণ সে এবার তোমাকে ম্যারেজ কমিটমেন্টের কথাই বলবে, বুঝেছো? ভীষণ পজিটিভ রিডিং, ক্লেম করো রিডিংটাকে, আর অবশ্যই আমার মাইকেলকে গ্র্যাটিটিউড জানাবে। থ্যাংক ইউ সো মাচ, সবাই খুব ভালো থেকো। ওম নমঃ শিবায়।